বিগত কয়েকদিন ধরে কিন্তু মনের অবস্থা একদমই ঠিক নেই। ফ্যামিলির মধ্যেও এমন কিছু সমস্যা রয়েছে যেটা হয়তো সবার সঙ্গে ভাগ করে নিতে পারবো না। তাই জন্য গুমড়ে গুমড়ে ভেতরে কিন্তু খুবই কষ্ট পাচ্ছি। শুধু আমি নয়, আমাদের ফ্যামিলির কিন্তু সবাই এখন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যার ফলে ভিডিও তৈরি করার জন্য মন থেকে ইচ্ছা থাকলেও মানসিকভাবে কিন্তু একদমই প্রস্তুত থাকি না। মুখে হাসি থাকলেও মনের মধ্যে কিন্তু থাকে অনেক চাপা কষ্ট। সেই জন্য পরিস্থিতি বা কন্টেন্ট থাকা সত্ত্বেও ভিডিও তৈরি করার মতো মানসিক অবস্থা একদমই থাকে না। আমাদের মনের মধ্যে কষ্ট থাকলেও সেই কষ্টটা তো বাচ্চাদেরকে আর বোঝানো যাবে না। তাই মেয়েকে নিয়ে চলে গেছিলাম আমাদের কাঁচরাপাড়ারই বিরিয়ানিওয়ালাতে। তোমরা হয়তো এই দোকানটার অনেকেই চেনো। সোশ্যাল মিডিয়াতে ফুড ব্লগাররা এই দোকানে গিয়ে কিন্তু অনেক ভিডিওই করেছে। তো সেইখানেই মেয়ের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, সেখানে ওকে নিয়ে গেছিলাম। এই দিদি হচ্ছে দোকানের ওনার। যেমন ভালো ব্যবহার তেমন কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালোই কিন্তু লেগেছে। তোমরা হয়তো সবাই দেখেছো ফুড ব্লগার শুভজিৎ, সৃজিত, রিয়া স্টোরি আরও বিভিন্ন নামি দামি ফুড ব্লগাররা কিন্তু এখানে গিয়ে ভিডিও করে এসছে। তো সেইখানে আমরা আমন্ত্রণ পেয়ে চলে গেছিলাম। আমাদের বড়দের মনে কষ্ট বেদনা যাই থাকুক না কেন, সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে যদি তুলে ধরি তাহলে তারাও কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তো সেই সব চিন্তা ভাবনা থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে কিন্তু ছুটে গেছিলাম একবার ডাকে। সেইখানে গিয়ে বসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। আর যেহেতু বাচ্চাদের ছোট অনুষ্ঠান, তো সেইখানে বাচ্চাদের তো আনন্দ থাকবেই। তো মেয়ে গিয়ে কিন্তু সব কিছু ভুলেই মেতে উঠেছিল আনন্দে। ভুলে বলাটা ভুল, ওদের মনে কিন্তু এখনও কষ্ট বেদনা দুঃখ কিংবা সমস্যা কোনোটা কিছুই থাকে না। আর যেহেতু ওর বন্ধুর বার্থডে, সেইখানে ওর মনে কিন্তু একটা আলাদাই আনন্দ। এই যে অহনা দিশানি, ওরা কিন্তু সবাই একসঙ্গে নাচ শেখে। এটা হচ্ছে ওর নাচের ক্লাসেরই বান্ধবী। তো সেইখানে গিয়ে তো মজা করছেই। এবার চলে এসেছে কেক। কেক কাটিং তো করতেই হবে। জন্মদিনের স্পেশাল কিন্তু বাচ্চাদের কাছে এই কেকটাই থাকে। তো চলো বন্ধুরা, কেকটা কাটিং করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এইখানে বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি একটু ফটো তোলার জন্য। যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ফটোগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। পরে যখন মনে পড়বে সেই দিনটার কথা, ফটোগুলোই কিন্তু আমরা বারবার খুলে দেখি আর সেই দিনটাকে মনে করি। অনুষ্ঠানটা যেহেতু ছোট্ট করেই ছিল, তাই শুধু বন্ধুরা আর বন্ধুর মায়েদেরই কিন্তু ইনভাইট করা হয়েছিল। আর জন্মদিনের সময় কিন্তু বাচ্চারা তার কাছের মানুষ হিসাবে বলতে তার বন্ধুদেরকেই পাশে চায়। বন্ধুদের সঙ্গে কেক কাটবে, আনন্দ করবে, এইটুকুই। আশা করছি কয়েকদিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন কিন্তু ডেইলি ব্লগটা আবার দিতে পারবো। তবুও মনে জোর নিয়ে যেটুকু চেষ্টা করছি সেটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তবুও মনে মনে মাঝে মধ্যে একটা কথাই আসে, এটা তো কাজের জায়গা, এখানে কিন্তু ফাঁকি দিলে একদমই চলবে না। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন কেক কাটা যখন হয়ে গেছে, বাচ্চাদেরকে সবাই ভাগ করে দিয়ে দেবে। আর এই হচ্ছে আমি। সুন্দর করে কিন্তু সাজুগুজু করে চলে গেছিলাম। মনের ভেতর যাই থাকুক না কেন, বাইরের লোক সমাজের মাঝে তো আর সেটা প্রকাশ করা যাবে না। তো কথায় আছে না, সমস্যা থাকলে আরও বেশি সমস্যা কিন্তু তোমাকে জড়িয়ে ধরবে। তো সেইখানে গিয়েও কিন্তু মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়েছিল। কেক কাটিং করার আগে থেকেই কিন্তু বলছে মা পেটে ব্যথা করছে। তো শোনা মাত্রই রাস্তার ওপারে ছিল ওষুধের দোকান, সেইখান থেকে আমি ওষুধ নিয়ে এসে ওকে খাইয়েছিলাম। তো ওষুধ খাওয়ার পরেও কিন্তু পেটে যন্ত্রণা ওর একদমই কমছিল না। মাঝখানে একবার বলল যে মা পেটে ব্যথা কমেছে, তো তখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো গ্যাস থেকে ব্যথা করছে তো কমে যাবে। তো বাচ্চা মানুষ কেক দেখে কিন্তু লোভ সামলাতে একদমই পারে না। বারণ করা সত্ত্বেও কেকটাকে কিভাবে খাচ্ছে দেখেছো? আর এইখানে দেখো মুখটা ছোট করে বসে আছে। তখন ওর পেটে ব্যথাটা একটু কমেছিল, তাই বলল মা আমি খাবার খেতে পারবো। তাই ওকে বসিয়ে দিয়েছি খেতে। তো প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল নানপুরি আর কুলচা। তার সঙ্গে ছিল বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি। যে ফ্রাইড রাইস খাবে তার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, অনেক কিছু আইটেম ছিল, কিন্তু আমি বা মেয়ে কেউই কিছু খেতে পারিনি। একটা কুলচা আর চানা মশালা, এটাই কিন্তু খেয়ে বাড়ি ফিরে এসেছি।
খেতে বসার সঙ্গে সঙ্গেই মেয়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। মেয়েও যেহেতু খায়নি, আমারও কিন্তু আর খাওয়া গলা থেকে নামেনি। এই যে এখন মেয়েকে নিয়ে বসে আছি, পেটের ব্যথায় কিন্তু চোখ মুখ পুরো শুকনো হয়ে গেছে। ওর পাপাকেও সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছি, শোনা মাত্রই কিন্তু ওর পাপা আমাদেরকে নিতে আসছে। তবে বাড়ি ফেরার সময় ডাক্তার দেখিয়ে ওষুধ কিনেই কিন্তু বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরে ডাক্তার যে ওষুধটা দিয়েছিল সেই ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথাটা কমে গেছে। তো যাই হোক, আনন্দ করতে গিয়ে বেদনায় সেটা পরিণত হলো। কষ্ট পেল আমার মেয়েটা।